নমস্কার বন্ধুরা, চলুন দেখে নেই আজকের পশ্চিমবঙ্গের 25টি তাজা খবর। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে করে জানান। অবৈধ বালু খননে ইডির অভিযান। রাজ্যের অন্তত ২৭টি স্থানে একযোগে অভিযান চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কলকাতা, বর্ধমান, ঝাড়গ্রাম সহ একাধিক জায়গা থেকে প্রচুর নথি ও যন্ত্রপাতি জব্দ করা হয়েছে। অভিযোগ, অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত কয়েকটি কোম্পানির লেনদেনের খোঁজ চলছে। ২. সিনেমা বিতর্ক, দ্য বেঙ্গল ফাইলস। পরিচালক দাবি করেছেন, রাজনৈতিক চাপের কারণে প্রেক্ষাগৃহ মালিকদের ভয় দেখানো হচ্ছে যাতে সিনেমাটি না দেখানো হয়। তিনি বলেছেন, প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়া হবে। ৩. বিধানসভায় অশান্তি। ৪ সেপ্টেম্বর বিধানসভায় মুখ্যমন্ত্রী বক্তৃতা দিতে গেলে বিশাল বিশৃঙ্খলা দেখা দেয়। বিজেপি ও তৃণমূল বিধায়কদের মধ্যে বচসা, স্লোগানবাজি, কাগজ ছোঁড়াছুড়ির পর ৫ বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে। এদিন বিজেপি হুইপ শঙ্কর ঘোষ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। ৪. নিট ভর্তি স্থগিত। মেডিকেল ভর্তি নিয়ে চরম অনিশ্চয়তা। এমবিবিএস ও বিডিএসের ভর্তি প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ফলে ১১,০০০-এরও বেশি ছাত্রছাত্রী বিপাকে। ৫. মুর্শিদাবাদের হকার আটক। উত্তরপ্রদেশ পুলিশের অভিযানে মুর্শিদাবাদের ১৮ জন হকারকে ভুল করে বাংলাদেশি ভেবে আটক করা হয়েছে। এই নিয়ে ক্ষোভ ছড়িয়েছে পরিবার ও স্থানীয় মহলে। ৬. নদিয়ায় শিশুর দেহ উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। ক্ষিপ্ত জনতা প্রতিবেশী এক দম্পতিকে গণপিটুনি দেয়। পুলিশ তদন্ত শুরু করেছে। ৭. শিক্ষক আন্দোলন। বেতন আর নিয়োগ নিয়ে কয়েক মাস ধরে চলছে শিক্ষক আন্দোলন। আজও ধর্মঘট ও অবস্থান বিক্ষোভে সামিল হন বহু শিক্ষক। ৮. আসানসোলে কয়লা চোরাচালান। সিবিআই সূত্রে খবর, নতুন করে কয়েকজন ব্যবসায়ীর নাম উঠে এসেছে। তদন্তের জন্য কিছু অফিসে নথি বাজেয়াপ্ত করা হয়েছে। ৯. কলকাতায় মেট্রো টানেল খনন শুরু হলো। ইস্ট ওয়েস্ট মেট্রোর নতুন অংশের টানেল খনন আজ আনুষ্ঠানিকভাবে শুরু হলো। আশা করা হচ্ছে আগামী ১ বছরের মধ্যে বড় অংশ চালু হবে। ১০. ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। কলকাতা ও আশেপাশের জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে। স্বাস্থ্য দপ্তর বিশেষ পরিষ্কার অভিযানের নির্দেশ দিয়েছে। ১১. বীরভূমে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ২ শ্রমিকের মৃত্যু। ১২. কলকাতা বিমানবন্দরে বিদেশি যাত্রীর কাছ থেকে সোনার বার উদ্ধার। ১৩. হাওড়ায় অগ্নিকাণ্ডে ৩টি দোকান ভস্মীভূত। ১৪. পূর্ব মেদিনীপুরে সড়ক দুর্ঘটনায় ৫ জন আহত। ১৫. দক্ষিণ ২৪ পরগনায় নদী ভাঙনে ৫০ পরিবার গৃহহীন। ১৬. জঙ্গিপুরে অস্ত্রসহ ২ দুষ্কৃত গ্রেপ্তার। ১৭. রাজ্যে নতুন ১,০০০ ই-বাস নামাতে চলেছে পরিবহন দপ্তর। ১৮. রাজ্যের খেলোয়াড়রা জাতীয় ক্রীড়ায় একাধিক পদক জিতেছে। ১৯. মুর্শিদাবাদে মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য। ২০. জলপাইগুড়িতে হাতির হানায় এক ব্যক্তি নিহত। ২১. নদিয়ায় গৃহবধূ খুন, স্বামী পলাতক। ২২. মালদায় নদী পথে তেল চোরাচালান ধরা পড়ল। ২৩. রাজ্যে নতুন আইটি পার্ক তৈরির ঘোষণা, ৫,০০০ চাকরির সুযোগ। ২৪. দুর্গাপুজো প্রস্তুতি জোর কদমে চলছে, শিল্পীরা রাত দিন কাজ করছেন। ২৫. উত্তরবঙ্গের চা বাগানে শ্রমিকদের আন্দোলন অব্যাহত। এই ছিল আজকের ২৫টি বড় খবর। আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা কাল আবার হাজির হব নতুন ২৫টি খবর নিয়ে।